আসসালামু আলাইকুম। স্ক্রিনে একটা পাপোশ ডিজাইন দেখতে পাচ্ছেন। এই পাপোশটা তৈরি করার জন্য আমি ৩টি ৪ কালারের সুতা নিয়েছি। প্রথমে আমি যেকোনো একটা কেন্দ্র বিন্দু নেব। এখান থেকে ২টা ক্রস স্টিচ হবে এরকম জায়গা নিয়ে ধরেন যে কোটের উপর তুলেছি ওই কোটটা বাদ দিয়ে ৪ নাম্বার কোটে যাওয়া সুতাটা বের করতে হবে। দেখুন এভাবে ধরেন যে এই পাশে ক্রস মানে ৪ নাম্বার কোট বাদ যাবে, ওখানে ৫ নাম্বার মানে তাহলে সম্পূর্ণ মিলে মোট ৫টা কোট হবে। ধরেন যে ওখানে ৫ নাম্বার কোটে আর এই পাশে ১ নাম্বার কোটে এভাবে ২টা ক্রস স্টিচ তুলে নেব। এখন আবার এভাবে ঠিক মাঝখানে মানে এ পাশে একটা কোট বাদ যাবে, দেখুন এই পাশে একটা কোট বাদ গেছে আমার, দেখুন ভালো করে খেয়াল করুন তাই বুঝতে পারবেন। এ পাশে এভাবে ঠিক করে নেব, আবার একটা কোট বাদ দিও যাতে মাঝখানে একটা ক্রস স্টিচের মতো একটা ক্রস মাঝখানে একটা মানে বিন্দু বাদ দিয়ে এখন আমি আবার এই যে দেখুন এই 4টা বাদ দেবো। এখন এখানে আবার ৪ নাম্বার ৫ নাম্বার কোটে যায় আবার এভাবে ক্রস তুলে নেব। দেখুন ঠিক এরকম একটা ক্রসের মতো হবে। এই পাশেও দেখুন ৫ নাম্বার সবসময় ৫টা মানে সবগুলো মিলে 5টা 4 হবে। 5টা 4-এর ধরেন যে একটা 4 প্রথমে যে 4টা দেবেন ওটার পর আবার ৪ নাম্বার 4-এ যায় আবার সুতাটা উঠবে ঠিক এভাবেই। ধরেন যে প্রথম 4-এর তাহলে ৪ নাম্বার 4-এ যায় সুতাটা উঠলে ঠিক এরকম ক্রস হবে। এখন আমি আবার এরকম একটা কোট মাঝখানে শুধু একটা করে কোট এরকম 4 বাদ দিয়ে দিয়ে সেলাই করতে হবে। এখন দেখুন আবার এখানে আমি ৫ নাম্বার মানে মোট হবে 5টা 4, 5টা 4-এর থেকে ধরেন যে একটা প্রথম একটা 4 হবে আর হচ্ছে লাগা ৫ নাম্বার যে 4টা গুনবেন ওটার থেকে বের করতে হবে। দেখুন ঠিক এরকম 5 নাম্বার 4 থেকে বের করলে এরকম হবে। তারপর ঠিক আপনারা সেলাই করার সময় বুঝতে পারবেন যে এখন কোথায় দিতে হবে। তারপর এটা মাঝখানে 2টার যে মাঝখানে দিতে হবে, মাঝখানে দিলে এপাশে একটা 4-এর জায়গা, এপাশে একটা ক্রসের মতো জায়গা থাকবে, এপাশে একটা মানে 2টার মাঝখানে এখন উপরের দিকে এভাবে সম্পূর্ণ সেলাই করে নিতে হবে। এখন উপরে আমি ঠিক এভাবে এই দেখুন এভাবেই সম্পূর্ণ সেলাই করে নেব। এখন এভাবে ক্রস এখানে সম্পূর্ণ সেলাই করে নিলাম, কয়েকটা সেলাই করে আপনাদের দেখার জন্য আপাতত কয়েকটা সেলাই করে নিয়েছি। দেখুন এখন আমি গোলাপি কালারের সুতা দিয়ে কাজ করবো। প্রথমে যে কোনো এই যে এখানে যে আমি ক্রস তুলেছি ওখানকার যে কোনো একটা এই যে এরকম সাইড থেকে যে তুলে নিয়েছি ওইটা তুলে এটার মাঝখানে যে কেন্দ্রবিন্দু তো মনে করেন একটা বিন্দু তৈরি করবো, ওই মাঝখানে যে ওই একটা জায়গা থেকেই মানে এই পাশের দেখবেন সেলাই করার সময় এটা মাঝখানে একটা জায়গা থাকবে, ওখান থেকেই দুই পাশে মানে এইভাবে তৈরি করতে হবে। এখন এই পাশে যে সামনের যে মাঝখানে যেটা একটা ফাঁকা 4 আছে ওটা তো তুলে নিলাম। এখন আবার এই সাইডে দেখুন এভাবে সাইড থেকে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাই করে নেব। তাই দেখুন একটা কত সুন্দর ফুলের ডিজাইন হয়ে যাবে। এখন এই পাশ থেকে আমি এভাবে তুলে নিলাম। এখন এভাবে আমি 4টা মানে এই পাশে 4টা পাতা হলো, দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। এখন এভাবেই আবার আমি এখান থেকে আবার ক্রস মানে প্রত্যেকটা যে আমি 4টা করে যে ফুল নিয়েছি মানে 4টা মিলে একটা ডিজাইন হবে, 4টা ফুলের এই মাঝখানে একটা করে ডিজাইন হবে। দেখুন এখানেও আমি ঠিক এভাবেই সম্পূর্ণ ওটা দেখলেই বুঝতে পারছেন এভাবেই ঠিক। এখন আমি এভাবে আরেকটা ফুল তৈরি করে নেব। এখন এই যে 2টার মাঝখানে এই যে মাঝখানে যে এখানেই নিতে হবে, সুইটা বের করতে হবে। আবার এই যে এইটার মাঝখানে এই মাঝখানে যে 4টা আছে এটাতেই নেব। দেখুন আবার এই সাইডে আরেকটা নেব। এখন দেখুন এভাবে তৈরি করেছি। এখন এই সাইডে মানে মাঝখানে দেখুন আবার এটা কিন্তু আমার জায়গা ফাঁকা গেছে, ওখানে আমি আরেক কালারের ফুল দিয়ে সেলাই করব। এখন আমি আগে এগুলো সেলাই করে নিচ্ছি। আমি সম্পূর্ণ সেলাই করি নেই জন্য এখানে ভালোভাবে বুঝতে পারছে না, কিন্তু তাও দেখুন এরকমই ফুল হবে মানে সম্পূর্ণ পাপোশটাই কিন্তু এরকমই ফুল হবে। এখন এই যে মাঝখানে যে ফাঁকাগুলো আছে এখানে আমি সাদা আরেক কালারের সুতা দিয়ে সেলাই করব। দেখুন এখানে যে কোনো একটা জায়গা যেগুলো ফাঁকা আছে ওই জায়গা থেকে আমাদের রাউন্ড শেপ তুললেই হয়ে যাবে। আর এই যে 4টা ফুলের মাঝখানে দেখুন আরেকটা মাঝখানে কিন্তু একটা 4 বাদ গেছে, ওখান থেকেই আমি এই সাদা সুতা দিয়ে সেলাই করব। দেখুন এভাবে সাদা সুতা দিয়ে চারিপাশে এভাবে সেলাই করে নিলেই এটা আরেকটা ফুলের ডিজাইন হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগবে। দেখুন সেলাই করার পর শেষ হলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। এই কালার ম্যাচিং করে সেলাই করলে আরও মানে পাপড় সবচেয়ে বেশি সুন্দর হয়। এভাবেই সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরে এখন নিতে হবে। দেখুন এই যে মাঝখান যে ফাঁকাগুলো আছে সম্পূর্ণ এই ফাঁকাগুলো পূরণ করলেই দেখুন একটা কত সুন্দর বকুল ফুলের মতো একটা ডিজাইন হবে। দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন এভাবেই যে মাঝখানে যে যতগুলো ফাঁকা আছে দেখুন এই ফাঁকাগুলোই সম্পূর্ণ ভরাট করলেই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগবে। এভাবেই সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে মাঝখানে যে একটা বাদ গেছে এখানে দেখুন 2টা করে কিন্তু দুই পাশে 2টা এই সেলাই জানে ওইটাই হচ্ছে লগা এরকম করে করে নিলেই হয়ে যাবে। ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন কেমন হয়েছে। সবাই কমেন্টে জানাবেন ডিজাইনটা। আর আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে প্লিজ আমার কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের বলার চেষ্টা করব। এখন দেখুন এইভাবেই সম্পূর্ণ কিন্তু সেলাই করলেই হয়ে যাবে। দেখুন এপাশে করলাম, হয়ে গেল।
দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা। এখানে আমি ধরেন গোলাপি কালার, নীল কালার আর হচ্ছে সাদা কালারের সুতা দিয়ে সেলাই করছি। আপনার হলুদ কালার দিলেও কিন্তু ডিজাইনটা সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন আমি এখানে দেখুন ঠিক এরকম হবে। দেখুন পাপোশটা সম্পূর্ণ আমার যে পাপোশটা দেখতে পাচ্ছেন এটা আমি ঠিক এভাবে সেলাই করছি। এখানে হলুদ কালার, সাদা কালার, নীল কালার দিয়ে সেলাই করেছি। ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন।